সুপ্রিয় দর্শক, আপনারা যে ভিডিওতে চারাগুলো দেখছেন এগুলো হচ্ছে আগাম টমেটোর চারা। তো আপনারা কেন আগাম টমেটোর চারা চাষাবাদ করবেন এই বিষয় নিয়ে আমি একটু কথা বলি। বাজারে বেশি দাম পাবেন। আগাম টমেটো বাজারে যখন সরবরাহ কম থাকে তখন দাম বেশি পাওয়া যায়, এতে আপনারা কিন্তু লাভবান হবেন। আর চাহিদা পূরণ, শীতের শুরুতে বা বর্ষার শেষে টমেটোর চাহিদা বেশি থাকে। আগাম চাষ করে এই চাহিদা মেটাতে পারবেন আপনারা। আর ঝুঁকি কমানো, প্রধান মৌসুমে রোগ পোকার আক্রমণ বা প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকি বেশি। আগাম চাষে এই ঝুঁকি কিন্তু কিছুটা হলেও কম হয়, বুঝতে পারছেন। আরেকটি কথা হচ্ছে উৎপাদন বৃদ্ধি। আগাম চাষে উপযুক্ত জাত ও ব্যবস্থাপনার মাধ্যমে বেশি ফলন কিন্তু আপনারা নিয়ে আসতে পারবেন। আর বাজারে আগে প্রবেশ, প্রতিযোগিতা কম থাকায় বাজারে কিন্তু আগে টমেটো সরবরাহ করে প্রতিযোগিতামূলক সুবিধা আপনারা পাবেন। আর আগাম চাষে আবহাওয়া অনুকূল থাকলে ফসলের কিন্তু গুণগত মান আপনারা অনেক বেশি পাবেন, গুণগত মান কিন্তু ভালো থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে, সেক্ষেত্রে আপনারা যদি আগাম টমেটো চাষাবাদ করতে চান আপনাদের জাতের নিয়েও কিন্তু একটু ভাবতে হবে, যে জাতগুলো আগাম টমেটো জন্য ভালো। উন্নত জাতের যেমন অনেকগুলো বীজ রয়েছে, যেমন বাড়ি টমেটো আছে, বাড়ি টমেটো 4, বাড়ি টমেটো 8, কিংবা হচ্ছিল আপনার আরও যে টমেটোগুলো রয়েছে, আমরা যে ভিডিওতে এর আগে আমরা যে টমেটোর জাতেরগুলোর কথা বলছিলাম সেই জাতগুলো কিন্তু অনেক ভালো, বুঝতে পারছেন। তো আপনারা চাইলে কিন্তু এরকম আগাম টমেটো চাষাবাদ করে আপনারা কিন্তু ভালো দাম পাবেন। একটা কথা কি জানেন, গত বছর কিন্তু শেষ সময় কিন্তু টমেটোর কিন্তু অনেক দাম কম ছিল, কৃষক ভাইয়েরা কিন্তু টমেটো চাষাবাদ করেননি, কিংবা করলেও ধরা খেয়েছেন। কেন? কারণ হচ্ছে শেষ সময় সবাই চাষাবাদ করেছে, তখন বাজারে টমেটোর পরিমাণটা বেশি হয়েছে, সেই জন্য ক্রেতার সংখ্যাটা কমে গেছে। কিন্তু আপনারা যদি আগামভাবে টমেটোটা চাষাবাদ করেন তাহলে দেখা যাচ্ছে যে অন্যরা চাষাবাদ করবে না, টমেটোটা ঘরে আসার আগে মানে বাজারে আসার আগে আপনারা কিন্তু টমেটোটা বাজারে আনতে পারতেছেন। তাহলে কি হচ্ছে, বেশি পরিমাণে আপনারা সেল করতে পারতেছেন, কারোর সঙ্গে কারো তুলনা হচ্ছে না, বেশি প্রতিযোগিতা হচ্ছে না, আপনারা বেশি টাকা পাচ্ছেন। তো সেই জন্য আমরা সর্বোপরি বলে থাকি, আপনারা যে কোনো কিছু করবেন না কেন, হয় সারা বছর যেটা চাষাবাদ করা যায় এই ধরনের একটা সব ফসল বেছে নেবেন, অথবা আগাম ফসল বেছে নেবেন। আমরা কিন্তু আগাম টমেটোর কথা বলছি, এর আগে কিন্তু আমরা ফুলকপির কথা বলেছিলাম। ফুলকপি কিন্তু বর্তমানে বাজারে নেই, আপনারা চাইলে কিন্তু ফুলকপিটার চাষাবাদ করতে পারেন। ফুলকপি বাজারে আসতে এখনও অনেক সময় দেরি আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা আগাম টমেটো আগাম ফুলকপি চাষাবাদ করতে পারেন। আগাম ফুলকপি যখন আপনার মার্কেটে তুলবেন, হারভেস্ট করবেন, তারপরে কিন্তু আপনার মিডিয়াম যে মানে মধ্য সময়ের যে সিজনাল যে ফুলকপি সেটাও কিন্তু আপনারা চাষাবাদ করতে পারবেন। অথবা আবার আপনার লেট ভ্যারাইটিস আছে, সেটাও নিয়ে আপনারা কিন্তু চাষাবাদ করতে পারেন। সবসময় মনে রাখবেন, হয় আগাম করবেন না হয় লেট করবেন। একদম লেট করলেও কিন্তু ওইভাবে দাম পাওয়া না যায়, কিন্তু আপনারা সবসময় চেষ্টা করবেন আগাম করার জন্য, তাহলে কিন্তু এটা ভালো দাম পাবেন। তো এখানে দেখুন, আপনারা যে চারাগুলো দেখছেন এগুলো কিন্তু সবগুলো টমেটোর চারা, এগুলো সুস্থ সবল রোগবালাই মুক্ত। আমরা কিন্তু অন্যান্য যে সবজিগুলো যেগুলো উৎপাদন করে থাকি কোকোপিট দিয়ে ট্রেতে, দেখুন এখানে ট্রেতে কিন্তু আমরা এই টমেটোর চারাও উৎপাদন করেছি, কত সুস্থ সবল রোগবালাই মুক্ত। আপনারা চাইলে কিন্তু এই টমেটোর চারাগুলো রোপণ করতে পারেন আগাম হিসেবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে হচ্ছে, প্রতিবারের নেই আমরা বারবার একই কথা বলি, যারা ইয়াতে এসে ক্রয় করতে চান, মানে নার্সারিতে এসে ক্রয় করতে চান, তারা কিন্তু চাইলে নার্সারিতে এসে ক্রয় করতে পারেন। অথবা যারা চাচ্ছেন যে না আমরা দূর থেকে চারা ক্রয় করবো কীভাবে, স্ক্রিনে দেওয়া নাম্বার হচ্ছে, এই নাম্বারে কল করে যোগাযোগ করবেন। সারা বাংলাদেশ আমরা বাসযোগে ডেলিভারি দিয়ে থাকি। আর আমাদের সবসময় আমরা বিভিন্ন রকম ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি, আপনাদের আশা করি ভালো লাগবে। আর কোনো বিষয় যদি আপনাদের জানা থাকে তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন, অথবা সরাসরি ফোন দিতে পারেন। আমরা চেষ্টা করি আমাদের সাধ্যমতো আপনাদেরকে সমাধান দেওয়ার জন্য। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সবচেয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন।